ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভ্রা আবার তোমাদের সামনে হাজির হলাম। যাই হোক, এখন রান্না করছি, 10:30 বাজে, আর ফুলকপির তরকারি রান্না করছি। ঠিক আছে, তা ফুলকপির তরকারিটা একটু অন্য ধরনের, না আলু ফালু দিইনি, শুধু টমেটো, কড়াইশুঁটি আর ফুলকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর নাবানোর আগে একটু ঘি। তা এটা রুটি, পরোটা, লুচির সঙ্গে ভীষণ ভালো মানায়। তা একঘেয়ে ওই ফুলকপির তরকারি, ফুলকপির ডালনা আর ভালো লাগছে না খেতে। তাই এইটা রুটি পরোটার সঙ্গে, লুচির সঙ্গে ভীষণ ভালো মানে। দেখো, দেখতে পাচ্ছ? আর তরকারিটা ভালো লাগে। এই তরকারিটা বেশি করে কড়াইশুঁটি, ধনেপাতা আর নামানোর আগে ঘিটা অবশ্যই লাগে, ঘি কিংবা বাটার। ঠিক আছে, আর একটু চিনি। আর এতে কোনো ফোড়ন লাগে না, কিছু লাগে না। এই তরকারিটা আমি করি, এটা ভালো লাগে বলে সেই জন্য করি। আর এখন তো সবার রান্নার টাইম, সেই জন্য রান্নার টাইম, আর সবাই এখন রান্নাই করছে বা রান্না করা হয়েও গেছে। আমি একটু দেরি করে আর কি বসিয়েছি। এটা একটুখানি ফুলকপিটা ভেজে নিয়ে কোনো ফোড়ন কিছু লাগে না, আর খুব চটপট হয়ে যায়, জলদি হয়ে যায়। যারা রুটি পরোটা খাও তার ভীষণ মানে এটা তরকারিটা ভালো লাগে। আর একঘেয়ে ওই আলু দিয়ে ডালনা বা আর এই যে গরম মশলা টশলা কিছু লাগে না। ধরে থাকে, আর নামানোর আগে একটু ঘি দিলে পর ভীষণ খেতে সুস্বাদু হয়। আর আমি সাধারণ ফুলকপিটা একটু চটপট আর কি, যখন এগুলো খুব তাড়া আছে তখন এই তরকারিটা খুব চটপট হয়ে যাবে এবং খেতেও টেস্টি হয়। একবার করে দেখো, ভীষণ ভালো লাগে। কোনো জিরে গুঁড়ো টুড়ো কিচ্ছু লাগে না, কোনো ফোড়ন লাগবে না, কিচ্ছু লাগবে না। তোমরা তো এখন সবাই রান্না করছো, আমি সবাই শুরু করি। এরপর হবে মরল মাছের ঝাল হবে, আর উচ্ছে চচ্চড়ি হবে। যাই হোক, রান্না করি। আর তোমরা করা হয়ে গেছে না করছো, যাই হোক, কে কী রান্না করলে আছে কমেন্টে জানিয়ে। আর এইভাবে ফুলকপির তরকারিটা অবশ্যই করে খেয়ে দেখো কেমন লাগে, ভীষণ ভালো লাগবে এই তরকারিটা খেতে। টাটা, আমার শুভেচ্ছা রয়েছে।